আসবে, আমাদের তালিকায় এই অবাধ্য প্রাণীটাও রয়েছে। যখন খাবারের জন্য হাতের উপর নির্ভর করতে হয় তখন যা পাওয়া যায় তাই দিয়েই কাজ চালাতে হয়। এই ধরনের আদুরে মুখের পেছনে লুকিয়ে রয়েছে মুখোশধারী একটা চোর। শিবাও পাহাড়, চীন। এই দক্ষিণ পশ্চিম হুনান প্রদেশে বৌদ্ধ মন্দিরের বুশিয়ান পর্যটকদের আকর্ষণ করে, যারা শান্তশিষ্টভাবে এখানকার সৌন্দর্য উপভোগ করতে আসেন। এই বৌদ্ধ মন্দিরটি শুধুমাত্র এইসব কিছুর জন্যই বিখ্যাত নয়। আলাপ করুন এই রিসাস ম্যাকাকদের সাথে। রিসাস ম্যাকাকরা হাইলি অ্যাডাপ্টেবল মাঙ্কি স্পিসিস। শহুরে পরিস্থিতিতে এরা মানুষের সাথে মানিয়ে নেয়, যাতে খাবার, জল বা তাদের প্রয়োজনীয় জিনিস পেতে পারে। এটাকে পোষ মানাতে হবে। আজকে একদল স্টুডেন্ট মন্দিরে ঘুরতে এসে একটি একা ম্যাকাককে মাটিতে বসে থাকতে দেখল। তারাও রূপ দেখে গলে গেল আর একটা মজার ফটোশুট করতে শুরু করলো। ইতিমধ্যে বানরটা তলে তলে নিজের ছক কষতে শুরু করেছে। তার পাশে থাকা স্টুডেন্টদের কোনো ধারণাই নেই খাবার হোক বা অ্যাক্সেসরি হোক বা ব্যাগ, যাই থাকুক না কেন। বানরটা যেই আরো কাছে আসতে শুরু করলো, সে খুব সাবধানে দেখে নিল কোন স্টুডেন্টের ব্যাগে লুটের মাল সব থেকে বেশি আছে, আর যার থেকে ছো মারাটাও সহজ হবে। নেয় তাহলে সেটার আশা ছেড়ে দিন। তাই শেষ একবার বানরটাকে অনুরোধ করে দেখতে পারেন। যদি ওই কাজটা বেশ বিপদের, সব থেকে ভালো হয় যদি ওটার মায় আপনি ছেড়ে দেন আর নিজের জন্য ভালো একটা জিনিস কিনে নেন। স্টুডেন্টদের কপাল গতি হলে মন্দ হয় না, কিন্তু এখানে যদি আপনার পায়ে গতি না থাকে তাহলে আপনি শিকার হতে বাধ্য। জাম্বিয়ার দক্ষিণ লুয়াঙ্গোয়া ন্যাশনাল পার্ক। এই সুবিশাল অভয়ারণ্যের ঠিক মাঝখান দিয়েই বয়ে চলেছে উর্বর ল্যাঙ্গোয়া নদী। যখন তাপমাত্রা বেড়ে যায় তখন প্রাণীরা নদীর পাড়ে জল খেতে জড়ো হয়, কিন্তু এই জল তাদের কাছে মারাত্মক হয়ে উঠতে পারে। অন্ধকারাচ্ছন্ন জলের ঠিক নিচেই রয়েছে জলের অন্যতম ভয়ঙ্কর একটা শিকারী, দ্য নাইল ক্রকোডাইল। কুমিরদের বিভিন্ন অ্যাডাপ্টেশনের ফলে তারা ওত পেতে শিকার করায় বেশ সিদ্ধহস্ত। ওদের মুখের চারপাশে প্রচুর প্রেসার সেন্সিং ছোট ছোট ডাক্ট রয়েছে। এর সাহায্যে সে ছোট ছোট প্রেসার চেঞ্জগুলো বুঝতে পারে, অর্থাৎ কোন দিকে প্রেসারটা চেঞ্জ হচ্ছে সেটাও সহজেই বুঝতে পারে। তাই যদি কোনো শিকার জল খেতে আসে, কুমির খুব সহজেই বুঝতে পারে সে কোন দিকে আছে, আর এইভাবেই সে খুব সহজে তার শিকার করতে পারে। তাই একটি তৃষ্ণার্ত প্রাণী যখন সাবধানে নদীর পাড়ে জল খেতে এলো, তখন ঠিক জলের নিচেই বিশাল বড় শিকারী ওত পেতেছিল কয়েক ইঞ্চি দূরে। আক্রমণ করার সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল। অবিশ্বাস্যভাবে কুমিরটা যখন জলের তলা থেকে উঠে বেরিয়ে আসে, আর সেই গতিটা হয় 35 মাইল প্রতি ঘন্টায়। আর এই ওয়ার্থগটা জল খাওয়ার সময় বুঝতে পেরেছিল যে এখানে বিপদ আছে, তাই কুমিরটাকে ওর দিকে উঠে আসতে দেখেই ও সেখান থেকে পালিয়ে যায়। হয় না, তার কাছে নিজেই শিকার আসে। আর কুমির জলের তলায় ঘন্টার পর ঘন্টা নিঃশ্বাস বন্ধ করে বসে থাকতে পারে। আর তারা যদি এত সময় এভাবে জলের নিচে থাকে, তাহলে কোনো একটা সময় কোনো না কোনো প্রাণী নদীর পাড়ে আসবে, সে তখনই আক্রমণ করবে। এইবার একটা অ্যান্টেলোপ এই ক্ষুধার্ত কুমিরটার এলাকার মধ্যে ঢুকে পড়েছে। অ্যান্টিলোপরা এমনিতেই একটু ছটফটে, কিন্তু কুমিরটা আগেই একবার খাবার হারিয়েছে। আর আমার মতে কুমিরটা একবার যদি অ্যান্টিলোপের কাছে চলে যেতে পারে তাহলে বাজি ওর। কিন্তু আবারও যখন কুমিরটা আক্রমণ করলো, অবিশ্বাস্যভাবে আবারও শিকার প্রচন্ড দ্রুত এক শিকারী নিজের কায়দায় স্পটলাইটের আলো ছিনিয়ে নেবে। সারা পৃথিবী জুড়ে লেম্বে স্ট্রেটের খ্যাতি রয়েছে তার এক্সোটিক মেরিন লাইফের জন্য, যার মধ্যে সি স্লাগস, ক্যামোফ্লাজ ফ্লাউন্ডার্স এবং প্রচন্ড কৌতূহলী সি হর্সও রয়েছে। সি হর্সদের কিন্তু শিকারীদের হাত থেকে নিজেদের বাঁচানোর ক্ষমতা খুব একটা নেই। ওরা আকারে খুব ছোট, ওরা খুব ধীরে সাঁতার কাটে, আর ওরা খুব কম সময়ে নিজেদেরকে রক্ষা করতে পারে। এমনকি বেশিরভাগ সময় বাঁচার জন্য ওদের নিজেদেরকে লুকিয়ে ফেলতে হয় আশেপাশের জিনিসের মধ্যে। যদিও শিকারীরাও কিন্তু লুকিয়ে থাকতে পারে, এমন শিকারীও আছে যারা এই কাজে সিদ্ধহস্ত। গভীর জলের মধ্যে এই অদ্ভুত দেখতে মাছটার কাছে এই দিনটা অন্য সব দিনগুলোর মতোই। সে এদিক ওদিক জায়গা খুঁজে বেড়াচ্ছে ক্রাস্টেশনস খাওয়ার জন্য। কিন্তু এই নিরীহ সামুদ্রিক প্রাণীটি জানে না যে একজন শিকারী তার জন্য অপেক্ষা করে রয়েছে। চোখ মাথার একদিকেই থাকে, এর ফলে ফ্লাউন্ডারদের যে লাভটা হয় তা হলো ওরা মাটিতে লুকিয়ে থাকে আর শুধু চোখ দুটো উপরে থাকে যাতে শিকারকে দেখতে পায়। হঠাৎ আক্রমণ করে এই অবিশ্বাস্য শিকারী মাছটা গোটা সি হর্সটাকে এক কামড়ে